আচ্ছা, আমি এখন অবস্থান করতেছি, এটা হচ্ছে কমলগঞ্জ, মৌলভীবাজার জেলা কমলগঞ্জ। কমলগঞ্জ থানাধীন। এটা হচ্ছে মৌলভীবাজার এলাকা। তো এই মৌলভীবাজার জেলার মধ্যে এটা হচ্ছে আপনার আলীনগর আলীনগর চা বাগান। তো দেখেন এই যে প্রকৃতির যে নিয়ম দেখেন চা বাগানের, এটা আসলে এটার অবদানটাই হচ্ছে শ্রমিকেরা। মানুষ যে যাই বলুক, বলা হয় সব সাধকের বড় সাধক হচ্ছে আমাদের দেশের যারা যারা চাষ করে। দেখেন চাষ করে আজকে কৃষকেরা এখানে কিন্তু সুন্দরভাবে এই যে চা বাগানটা তৈরি করছে। তো এই চা বাগান যারা তৈরি করছে, এদের অবদান কোনোদিন অস্বীকার করা যাবে না। এদের কারণেই আজকে সুন্দর সুফলা এই যে পাহাড় পর্বত কাটে আজকে চা এখানে উৎপাদন হচ্ছে, এবং পৃথিবীর ভারতের বিভিন্ন জায়গাতে হচ্ছে হয়, কিন্তু বাংলাদেশের চা আমরা মনে করি সর্বশ্রেষ্ঠ চা। তো আমরা মনে করি এই শ্রমিকদের পাশাপাশি যারা তৈরি করছে তাদের একটু চিন্তা ভাবনা করা, তাদের অর্থনৈতিক অবস্থা উন্নয়ন করা দরকার, তাদের মৌলিক অধিকার পূরণ করা দরকার, তাদের সব কিছুর দিক থেকে এই শ্রমিকদের যেন জীবনমান বৃদ্ধি পায় দিনে দিনে। মালিকদেরও যেন বৃদ্ধি পায়, তার সাথে সাথে শ্রমিকদেরও যেন বৃদ্ধি পায়, এই দাবি আমরা জানাচ্ছি। এবং এই দাবির মধ্য দিয়ে আমরা মনে করি এই যদি আমরা একটা সরকারের নীতি হচ্ছে যে কাউকে পিছনে ফেলে কিন্তু উন্নয়ন নয়, সবাইকে একসাথে নিয়ে কিন্তু আমাদের আগাতে হবে। যদি আগাইতে পারি তাহলে এই দেশ সুখী সমৃদ্ধি সোনার দেশ হিসেবে পরিচিতি লাভ করবে বিশ্বের বিভিন্ন প্রান্তরে। আমরা মনে করি এই চা, এই যে দেখতেছেন এখান থেকে চা তুলে কিন্তু ফ্যাক্টরিতে দেওয়া হয়। ফ্যাক্টরি আপনার পরিচয় আমরা ভিডিও করছি, পরে আমরা দিব। তো এই যে ইনি হচ্ছেন সলিল মেধা, ইনি হচ্ছেন এখানকার মেম্বার, নির্বাচিত মেম্বার, এবং উনি দীর্ঘদিন থেকে মেম্বারি করেছেন। তো ওনার বাসাতে ভাত খেলাম। তো আমি ওনাকে একটু ধন্যবাদ দিই যে ইনার মতো লোক আরও যেন গড়ে ওঠে আমাদের সমাজে। নেতৃত্ব দিতে শিখতে হবে। শুধু আমরা শোষণ বঞ্চিত খালি বলি যে আমাদের করে মানুষ, কিন্তু আমাদের নেতৃত্ব আমাদের শিখতে হবে। যদি নেতৃত্ব শিখতে পারি, শুধু এখানেই না, দেশ বিদেশে উনি বিভিন্ন দেশে গেছেন। যেমন উনি বলতেছেন যে ভারতে গেছেন, নেপালে গেছেন, তারপর শ্রীলঙ্কাতে গেছেন। তা আমরা মনে করি এই ধরনের নেতৃত্বের বিকাশ যদি ঘটাতে পারি, আমরা ওই দিন এই সমাজ থেকে অন্যায় অত্যাচার শোষণ আমরা কিন্তু সব কিছু বন্ধ করে দিতে পারবো। আগামীতে এই সুনীল মেধার মতো এই যে যিনি ভিডিও করতেছেন, এটা ওনার নাম হচ্ছে সুমন রবিদাস। এই সুমন রবিদাস কিন্তু খুব কষ্ট করে লেখাপড়া করতেছে। তো আমরা মনে করি সুমন রবিদাসের মতো একটু গড়ে উঠতে হবে। যদি গড়ে উঠতে পারি তাহলে এই সমাজ আজও আর কালও মুক্তি পাবে, এবং মুক্তির মধ্য দিয়ে আমরা আজকে এই সকল অধিকার বাস্তবায়ন করতে পারবো। আমি আম্বেদকরের কথা স্মরণ করতেছি। আমি ভিউ নিচ্ছি। এই সকল হ্যাঁ, তো সকল আম্বেদকরই হচ্ছে সকল শক্তি, শিক্ষায় হচ্ছে সকল শক্তি। শিক্ষা অর্জন করে আমরা এই সমাজটাকে পাল্টে দিতেছি। আমাদের যারা কুসংস্কার অন্ধবিশ্বাস এগুলো সমস্যায় পরিত্যাগ করা দরকার। শিক্ষাই হবে আমাদের শ্রেষ্ঠ অস্ত্র। ধন্যবাদ সবাইকে। কিছু বলবেন? হ্যাঁ, তুই বলবেন? হ্যাঁ, যে আমি এই আপনার জয়পুরহাট থেকে আগত আমার বড় ভাই, হ্যাঁ, অ্যাডভোকেট বাবলু দাস, উনি আইনগর চা বাগানে এসেছেন। হ্যাঁ, চা বাগানের মানুষের জীবন মান, হ্যাঁ, আমাদের যে কষ্টের জীবন, হ্যাঁ, কীভাবে আমরা অতিবাহিত করছি, হ্যাঁ, চা বাগানে আমরা বসবাসকারী। আমাদের একটাই পরিচয় যে আমরা চা জনগোষ্ঠী, কিন্তু আমরা চাই যে আমাদের পরিচয়টা আরও একটু পরিষ্কার হওয়া দরকার আছে। তো আমরা জীবন যুদ্ধের লড়াই আজকে 200 বছর ধরে আমরা এই চা বাগানে বসবাস করছি। হ্যাঁ, আমিও চা ফ্যাক্টরির একজন সুপারভাইজার হিসাবে, হ্যাঁ, আমি কাজ করছি দীর্ঘদিন ধরে। আমি আমার এই এলাকার সাবেক মেম্বার, বিডিআরএমের সাবেক সভাপতি, হ্যাঁ, বাংলাদেশ আদিবাসী ফোরামের আমি ভূমি বিষয়ক সম্পাদক। এরকম 23-24টা সংগঠনে আমি কাজ করছি। আমাদের চা জনগোষ্ঠী, আদিবাসী জনগোষ্ঠী, দলিত জনগোষ্ঠী নিয়ে কাজ করছি। সারা বাংলাদেশে আমার বিচরণ, এবং দেশের বাইরেও আমার বিচরণ আছে। হ্যাঁ, আমি এখন এই মুহূর্তে চা বাগান, মৌলভীবাজার চা বাগানে, 91টি চা বাগানে স্বাস্থ্যসেবা মানুষের ঘরে ঘরে যাতে পৌঁছে দিতে পারি, সেই আশা এবং মনোপ্রবৃত্তি নিয়ে আমি কাজ শুরু করেছি। তো অ্যাডভোকেট বাবলু দাস আমার সহযোদ্ধা। উনি বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের দীর্ঘদিনের আইন বিষয়ক সম্পাদক। উনকে চা বাগানের পক্ষ থেকে, সমগ্র চা বাগানের পক্ষ থেকে, আইনগর চা বাগানের শ্রমিকের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে ওনাকে আমি উষ্ণ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যেহেতু উনি আমার বাসায় এসেছে। আমি আশা করি
আবারও যাতে ওনার সাথে ভবিষ্যতে আমার একটা সাক্ষাৎ হোক সেই আশা ও প্রত্যাশা ব্যক্ত করে বাবুলদাকে আমি ধন্যবাদ জানাই। উনি যে চা বাগানের মানুষের জীবন মান দেখলো, যে আমাদের ঘরবাড়ি উনি পরিদর্শন করেছেন, জানি না উনি কীভাবে মূল্যায়ন করবেন আমাদের, তবে আমরা আগে থেকে অনেক ভালো আছি, আমরা আরও একটু ভালো থাকতে চাই। যেমন বিভিন্ন চা বাগান বন্ধ হয়েছে, এনটিসির প্রায় 19টা বাগান বন্ধ হয়ে গেছে, তারা মজুরি পাচ্ছে না। তো আমাদের যে আমি বাংলাদেশ সরকারকে কাছে আমার দাবি রাখবো যে যাতে চা বাগানের যে চা পাতাটা যেটা অপশন হচ্ছে চিটাগংয়ে এবং শ্রীমঙ্গলে, সেই চা পাতাটা যাতে মূল্য বৃদ্ধি করলে আমাদের চা শ্রমিকদেরও মজুরি বৃদ্ধি হবে। না হলে চা পাতা যেভাবে দাম বাড়ছে না, এর জন্য আমরা কিন্তু বেতন ঠিকমতো পাচ্ছি না। তাই আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব, বর্তমান সরকার বিগত সময় যা ছিল বা ভবিষ্যতে যারা আসবে তাদের কাছেও আমার দাবি যাতে আমাদের মজুরি বৃদ্ধির সাথে সাথে যাতে চা বাগানের চা পাতার মূল্যটাও যাতে বিশ্ববাজারে সেটা মূল্য পায়, যথার্থ মূল্য পায়, সেই আশায় ব্যক্ত করছি। ধন্যবাদ দেশবাসী। আমরা সুনীলদাকে ধন্যবাদ জানাই, সকালে খুব ভালো সুন্দর করে খাওয়াইছে। এই দাদা আবার যেন ভবিষ্যতে আমরা আবার যখন সিলেটে আসি তখন দাদার সাথে দেখা হবে, আমাদের যেন সম্পর্কটা ভালো থাকে। এবং এখানে সকলে দলিত বলতে আমরা এখানে বোঝাই বা ক্ষুদ্র নিগোষ্ঠী বলতে যেটা বোঝাই, এখানে মৃধা আছে, তারপরে রবিদাস আছে, তারপর কৈরি আছে, তারপরে এখানে নায়ক আছে, বুনার্জি আছে, রাজবল্লভ আছে, বাউরি আছে, বাউরি আছে। তো আমরা সবাই এক, অধিকার আদায়ের ক্ষেত্রে আমরা এক জায়গা হতে হবে, একতাবদ্ধ হও, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো আর শিক্ষা অর্জন করো। ধন্যবাদ সবাইকে।